হ্যালো ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি জুয়েল পাটোয়ারি। আমি আপনাদের সামনে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ টপিক আর একটা গুরুত্বপূর্ণ কোর্স নিয়ে হাজির হয়েছি। যে কোর্সটার নাম দিয়েছি হচ্ছে প্রফেশনাল অ্যান্ড এসেনশিয়াল অটোক্যাড অনলাইন ট্রেনিং কোর্স। আমি আমার এই কোর্স সম্পূর্ণ কোর্সে অটোক্যাডের 2Dর দ্যাট মিনস 2 ডাইমেনশনাল অটোক্যাড লেভেল 1 এর সম্পূর্ণ কোর্সটাকে আমি ডিজাইন করছি এবং ওই কোর্সটা অটোডেস্কের যে টেন্টেটিভ কোর্স আউটলাইন আছে সেই অনুযায়ী ডিজাইন করা। অর্থাৎ অটোক্যাডের শুরু থেকে শেষ পর্যন্ত আপনি এই আমার সম্পূর্ণ কোর্সটা যদি ফলো করেন, আমার টিউটোরিয়ালগুলো যদি ফলো করেন, আপনি 100% অটোক্যাডের উপর এক্সপার্ট হবেন এবং অটোক্যাডে পৃথিবীতে যত ধরনের ড্রয়িং আছে সব ধরনের ড্রয়িং করতে পারবেন ইনশাআল্লাহ। আমি চ্যালেঞ্জ করতে পারি, যদি আপনি আমার সবগুলা টিউটোরিয়াল সবগুলা ক্লাস আপনি মনোযোগ সহকারে দেখেন এবং প্র্যাকটিস করেন, তাহলে আপনার কখনো অটোক্যাডের জন্য অন্ততপক্ষে কোনো ট্রেনিং সেন্টারে অ্যাডমিশন নিতে হবে না, কোথাও কোনো বই ফলো করতে হবে না। সেফ আমার টিউটোরিয়ালগুলাই এনাফ। তো আমি আমার যে এই কোর্সটাতে 16টা ক্লাস এবং এই ক্লাসগুলার যে কোর্স আউটলাইন, টেন্টেটিভ কোর্স আউটলাইন আমি অটোডেস্ক থেকেই হেল্প নিয়ে অটোডেস্কের যেই কোর্স আউটলাইন আছে তার রেসপেক্টেই আমি আমার কোর্সটা সাজাইছি। তো আমার প্রত্যেকটা প্রত্যেকটা ক্লাসের একটা করে ভিডিও থাকবে, প্রত্যেকটা ভিডিও আপনারা দেখবেন মনোযোগ সহকারে। আর আমি একদম অটোক্যাডের রুট লেভেল থেকে শুরু করে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত আপনাদেরকে এই কোর্সের আওতায় থাকবে। তার মধ্যে আরেকটা বিষয় আমরা লক্ষ্য করে বলে রাখি আগে, সেটা হচ্ছে অটোক্যাডের লেভেল 3টা লেভেল আছে। অটোক্যাড লেভেল 1 দ্যাট মিনস অটোক্যাড 2D, অটোক্যাড লেভেল 2 যেটাকে অটোক্যাড 3D, অটোক্যাড লেভেল 3 যেটাকে অটো লিপস বলে। আমি আলহামদুলিল্লাহ অনেক দিন যাবৎ এই তিনটা টোটাল অটোক্যাডের উপরেই 1 বছর টানা কন্টিনিউ ট্রেনার ছিলাম। অলমোস্ট 5 ইয়ার্স পর্যন্ত ধরে আমি এই সফটওয়্যারের উপর কাজ করি, প্রফেশনালি আমি জব করি এবং অটোডেস্ক থেকে এবং ক্যাড সেন্টার থেকে আমার সার্টিফিকেশন আছে। অটোডেস্ক থেকে অটোক্যাডের উপর সার্টিফিকেশন আছে। ইনশাল্লাহ আমি আশা করি আপনাদেরকে অটোক্যাডের ব্যাপারে আমি আমার সর্বোচ্চ পর্যন্ত দিতে পারবো এবং আপনাদের চাহিদা ফুলফিল হওয়া পর্যন্ত আমি সাপোর্ট দিতে পারবো ইনশাল্লাহ। এবং যত ধরনের অটোক্যাডের প্রবলেম আছে ইনশাল্লাহ আমি সলভ করার জন্য তৈয়ার, আপনাদের সাথে আমি আছি। আর আপনারা নির্দ্বিধায় কাজ শুরু করে ফেলুন। অর্থাৎ এই সফটওয়্যারটা আপনার জানা খুবই জরুরি একজন ইঞ্জিনিয়ার হিসাবে, অথবা একটা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হিসাবে, অথবা ড্রাফটার হিসাবে, ড্রাফটম্যান হিসাবে খুবই ইম্পর্টেন্ট একটা সফটওয়্যার, যেটা না জানলে নাই হয়। আমরা একটা সেন্টেন্স জানি, দ্য ইঞ্জিনিয়ারিং ড্রয়িং ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ ইঞ্জিনিয়ার। অর্থাৎ ড্রয়িংটা হচ্ছে ইঞ্জিনিয়ারদের ভাষা। যারা ড্রয়িং বুঝে না, জানে না, তাহলে তারা বোবা, নির্বোধ, তাদের কোনো ভ্যালু নাই। যারা ড্রয়িং করতে জানে না বা ড্রয়িং বুঝে না, আসলে যে ড্রয়িং করতে জানে সে ড্রয়িং ডিটেল বুঝবে 100%। তো সেজন্য আমি এখন যে কোর্সটার সম্বন্ধে কথা বলতেছি, অটোক্যাড প্রফেশনাল অ্যান্ড এসেনশিয়াল অটোক্যাড ট্রেনিং, এই কোর্সটাতে আমি শুধু অটোক্যাড 2D দ্যাট মিনস 2 ডাইমেনশনাল অর্থাৎ ড্রয়িং রিলেটেড যেই কোর্সটা, এটাকে আমরা ডিজাইন সাজাইছি এবং ওই কোর্সটা কমপ্লিট হওয়ার পরেই আমরা আরেকটা কোর্স চালু করব অটোক্যাড 3Dর উপর। আমি আরেকটা কোর্সের টিউটোরিয়ালও বানাবো। তো আশা করি আমার সাথেই থাকবেন। তো চলুন আমরা দেখে নিই এক ঝলকে আমাদের কোর্স আউটলাইনটা। ওকে, আমি আমার কোর্স আউটলাইনটা এখানে রাখছি। দেখেন, কোর্স আউটলাইন আমি এখানে লিখছি, কোর্স আউটলাইন ফর অটোক্যাড 2D লেভেল 1। অর্থাৎ আমার এই টোটাল কোর্স আউটলাইনটা অটোক্যাড 2D লেভেল 1 এর জন্য। আমার কোর্সের টাইটেলটা হচ্ছে প্রফেশনাল অ্যান্ড এসেনশিয়াল অটোক্যাড ট্রেনিং। প্রফেশনাল অ্যান্ড এসেনশিয়াল অটোক্যাড ট্রেনিং। আমি এখানে এই কোর্সটার জন্য দেখেন ক্লাস 1, 2, 3 এরকমভাবে ধারাবাহিকভাবে 16টা ক্লাস পর্যন্ত আমি সাজাইছি আপনাদের জন্য। আমি আশা করি আমার এই কোর্স আউটলাইনটা যদি A to Z শুরু থেকে শেষ পর্যন্ত কেউ ফলো করে, 100% অটোক্যাডে কাজ করা না, শুধু সে অটোক্যাডে ট্রেনিং দেওয়ার যোগ্যতা অর্জন করবে, সে একজন ট্রেনার হিসাবে ডেভেলপড হতে পারবে আশা করি। এবং আমার এই কোর্সটা সম্পূর্ণ করলে আপনি পৃথিবীতে যত ধরনের ড্রয়িং আছে, নট অনলি সিভিল, স্ট্রাকচার,
আর্কিটেকচার, অ্যারোনটিক্যাল, মেরিন, লেদার টেকনোলজি, গার্মেন্টস প্যাটার্ন মেকিং। তো এনি কাইন্ড অফ এনি ফ্যাকাল্টি, যে কোনো ধরনের ড্রয়িং, যাদেরই ড্রয়িং, যেখানেই ড্রয়িং আছে সেখানেই অটোক্যাড আছে, এবং সেখানেই আপনি যে কোনো ধরনের ড্রয়িং অটোক্যাড দিয়ে করতে পারবেন। এবং আশা করি, আমি কনফিডেন্ট দ্যাট আমার কোর্সটা সম্পূর্ণ হওয়া পর্যন্ত, দ্যাট মিনস আমার টিউটোরিয়ালগুলো শুরু থেকে শেষ পর্যন্ত যদি কেউ দেখেন, এবং কেউ যদি এই দেখার পরে কেউ যদি কোনো ধরনের ড্রয়িং করতে না পারেন, আপনি আমার সাথে আমার ফেস টু ফেস হতে পারেন, আমার সাথে চ্যালেঞ্জ করতে পারেন। আমি আপনার চ্যালেঞ্জ নিতে আমি সবসময় প্রস্তুত। তো ফ্রেন্ডস, অনেক বেশি কথা বলা হয়ে যাচ্ছে, চলুন আমরা কাজে চলে যাই, কোর্সে চলে যাই। তো আমি ক্লাস 1-এর জন্য টিউটোরিয়াল ভিডিওটা তৈরি করতেছি। তো এখানে চলুন আমরা ক্লাস 1-এ কী কী টপিক আছে, কী কী শিখবো আমরা আজকে। প্রথমে শিখবো হচ্ছে ওয়াটার ক্যাড। আমরা এখন জানবো ওয়াটার ক্যাড, দ্যাট মিন্স ক্যাড কি অ্যান্ড অটোক্যাড এবং ক্যাড কি। আমরা অনেকেই পড়ে আসছি, আর আমরা অনেকেই জানি ক্যাড বলতে হচ্ছে কম্পিউটার এইডেড ডিজাইন, অ্যান্ড অটোক্যাড হচ্ছে অটোক্যাড একটা ওয়ান কাইন্ড অফ সফটওয়্যার, যেটা অটোডেস্কের রেজিস্টার্ড ট্রেডমার্ক। অটোক্যাড হচ্ছে অটোডেস্কের একটা রেজিস্টার্ড ট্রেডমার্ক প্রোডাক্ট, অটোডেস্কের একটা প্রোডাক্ট, যেটা একটা সফটওয়্যার, যে সফটওয়্যারের সাহায্যে কম্পিউটারে ড্রয়িং করা হয়, সেই সফটওয়্যারটার নাম হচ্ছে অটোক্যাড। অবশ্য অনেকেই বলতে পারেন অটোক্যাড ছাড়াও অন্য ধরনের ড্রাফটিং সফটওয়্যার, ড্রয়িং করার জন্য অসংখ্য সফটওয়্যার আছে। তো সবচেয়ে জনপ্রিয় এবং বহুল প্রচলিত এবং সর্বপ্রথম আবিষ্কৃত যেই ক্যাড সফটওয়্যার, সেটার নাম হচ্ছে অটোক্যাড। এই অটোক্যাড সফটওয়্যারের আবিষ্কারক হচ্ছে জন ওয়ালকার। আসলে এই টিপসগুলো আসলে আপনাদের জেনে রাখা উচিত, যারা ড্রাফটিং পেশায় জব করেন বা ইন্টারভিউ দেন, অনেক ক্ষেত্রে এগুলোর পর কোশ্চেন হইতে পারে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আপনি এই সফটওয়্যারটা ব্যবহার করবেন, আপনি যদি এই সফটওয়্যারটার সম্বন্ধে ন্যূনতম নলেজ না রাখেন, যে এটা কারা বানাইলো, কাদের এই প্রোডাক্ট, কে আবিষ্কারক, তাহলে এটা একটা কেমন নির্বোধের মতো মনে হয়, আর একটা নিজের কাছেও কেমন দুর্বল মনে হবে। তো সেজন্যই আসলে আমি এই কথাগুলো বলা, এগুলা কোর্সের রিলেটেড না, বাট জানার খুবই জরুরি। তো এখানে প্রশ্ন, অটোক্যাড হচ্ছে একটা কি ড্রাফটিং সফটওয়্যার, যেটা দিয়ে ড্রয়িং করা হয়। তো পৃথিবীতে আরও অসংখ্য ধরনের ড্রাফটিং সফটওয়্যার আছে, তার মধ্যে আমি কিছু ড্রাফটিং সফটওয়্যার নাম বলতেছি, আপনারা গুগলে সার্চ করে পাবেন। তার মধ্যে প্রথমে হচ্ছে মিনিক্যাড আছে, জেটক্যাড আছে, মেগাক্যাড, লেকট্রাক্যাড, তারপর হচ্ছে ন্যানোক্যাড, তাহমিনা ক্যাড, এক্সেট্রা। অসংখ্য ধরনের এরকম ক্যাড আছে। এই ক্যাড সফটওয়্যারগুলো আপনি ইন্টারনেটে সার্চ দিলে পাবেন। তো এক্ষেত্রে বলতে পারেন যে আমরা কেন অনেক সবাই বেশি অটোক্যাড ব্যবহার করে। সবাই শুধু অটোক্যাড, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং মানে অটোক্যাড ছাড়া আর কোনো সফটওয়্যার ব্যবহার করে না। আর আমরা সবাই অটোক্যাড সম্বন্ধেই জানি, অটোক্যাডের সাথে পরিচিত। কেন এক্ষেত্রে কোশ্চেন হচ্ছে, আপনাদের কাছেও কোশ্চেন, আমি কোশ্চেনের আনসার দেবো। কোশ্চেনটা হচ্ছে, আমরা কেন অটোক্যাড ব্যবহার করব, অন্য ক্যাড সফটওয়্যার কেন ব্যবহার করব না? সেক্ষেত্রে সেটার আনসার হচ্ছে, আশা করি জানি আপনারাও জানবেন। তো আমি তারপর আরেকটু বলে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। আমি স্বাভাবিকভাবে আমি একটা উদাহরণ দিলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন। সাপোজ একটা প্রোডাক্ট, যেটার নাম হচ্ছে সাবান বা সোপ। তো সাবান একটা প্রোডাক্ট, তো ক্যাড সিমিলারলি একটা প্রোডাক্ট। এই সাবানকে লাইফবয়, সাবানের বিভিন্ন কোম্পানি বিভিন্নভাবে ম্যানুফ্যাকচার করছে, বিভিন্নভাবে তারা এটার শেপ দিছে, ম্যানুফ্যাকচার করছে। তো তারা আবার নামটা ওই রকমভাবে দিছে, যেমন লাইফবয়, স্যান্ডেলিনা, তিব্বত, তারপর হচ্ছে লাক্স, এক্সেট্রা। আরও হাজারো রকমের সাবান আছে। তো এরকম প্রত্যেকটা সাবানের ঘ্রাণ, সুগন্ধ, তারপর হচ্ছে সাইজ, ব্যবহারের ক্রাইটেরিয়া, ব্যবহারের ধরন, প্রত্যেকটারই আলাদা। আপনি তারপরে কাপড় কাচার বল সাবান বা চাকা, তো এটা যে কাজে ব্যবহার করবেন, আর লাক্স কিন্তু সেম কাজে ব্যবহার হয় না। তো এটা হচ্ছে সাবান, সবগুলাই কিন্তু সাবান, কিন্তু
আমরা একটা এক কাজে ব্যবহার করতেছি, আরেকটা আরেক কাজে ব্যবহার করতেছি, এবং একটার দাম একরকম আরেকটার দাম আরেক রকম, একটার সুগন্ধ একরকম আরেকটার আরেক রকম। তো সিমিলারলি অটোক্যাডের মতো অন্য যেই ড্রাফটিং সফটওয়্যারগুলো আছে সেগুলাও এরকম আলাদা আলাদা, যে জেটক্যাড যেমন মেকানিক্যাল ব্লক তৈরি করার জন্য, অর্থাৎ মেকানিক্যাল ডিজাইনের জন্য জেটক্যাড মোস্ট ইম্পর্টেন্ট, এবং জেটক্যাডে খুবই সুবিধা আর কি মেকানিক্যাল ড্রয়িং করার জন্য, মানে স্পেসিফিক মেকানিক্যাল ড্রয়িং করার জন্য হচ্ছে জেটক্যাড। তারপর লেকট্রাক্যাড আছে গার্মেন্টসের প্যাটার্ন মেকিংয়ের জন্য। তারপর হচ্ছে আপনার জেটক্যাড মেগাক্যাড, ওগুলা হচ্ছে অ্যারোনটিক্যাল মেগাক্যাড দিয়ে অ্যারোনটিক্যাল ডিজাইন করা যায় খুব ইজিলি। তো আর হচ্ছে অটোক্যাড হচ্ছে কমন প্ল্যাটফর্ম যেখানে হচ্ছে সব ফ্যাকাল্টির ইঞ্জিনিয়াররা, অর্থাৎ ইঞ্জিনিয়ার নট অনলি ইঞ্জিনিয়ার, যারাই যত ধরনের ইঞ্জিনিয়ারিং ড্রয়িং আছে, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, অ্যারোনটিক্যাল, সিভিল, আর্কিটেকচার, স্ট্রাকচার, সব ধরনের ড্রয়িং একই প্ল্যাটফর্মে করা যায়, সেটার নাম হচ্ছে অটোক্যাড। তো এই ক্ষেত্রে এইটার অ্যান্সার হচ্ছে, আমি কোশ্চেন করছিলাম কেন অটোক্যাড ব্যবহার করব, তার অন্য সফটওয়্যার ব্যবহার করব না কেন, কম্পেয়ার হচ্ছে যে অটোক্যাডটা হচ্ছে সর্বপ্রথম ক্যাড সফটওয়্যার, তারপর হচ্ছে পৃথিবীতে সবচেয়ে জনপ্রিয় ক্যাড সফটওয়্যার যেটার নাম হচ্ছে অটোক্যাড। অটোক্যাডে কাজ করার জন্য অটোক্যাডটা হচ্ছে একটা কমন প্ল্যাটফর্ম যেখানে সবাই কাজ করতে পারে একসাথে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার উনি ওনার ডিজাইন ড্রয়িং করতে পারেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার উনি ওনার ডিজাইন ড্রয়িং করতে পারেন, তারপরে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার উনি ওনার ডিজাইন ড্রয়িং করতে পারেন, কেমিক্যাল ইঞ্জিনিয়ার ওনার কাজ করতে পারেন। অর্থাৎ অটোক্যাডটা হচ্ছে কমন প্ল্যাটফর্ম, যার কারণে আমরা অটোক্যাডে কাজ করব। অন্য সফটওয়্যারগুলা স্পেসিফিক ফিক্সড করা যে এই সফটওয়্যার এই কাজের জন্য। ওকে, তো এই হচ্ছে মোটামুটি ক্যাড সম্বন্ধে আমি যতটুকু জানি আমি আপনাদেরকে এতটুকু শেয়ার করার চেষ্টা করলাম। আর আসলে অনেকে আরও বেশি জানতে পারেন আমার কাছ থেকে, আমার চেয়েও বেশি জানতে পারেন। তো যারা জানে না, আমি মূলত তাদের জন্য এই কথাগুলো বললাম। তো তারপর আমরা যাব অটোক্যাডের সাথে ইন্ট্রোডিউসিং আর আন্ডারস্ট্যান্ডিং ক্যাড সিস্টেম, ইন্ট্রোডিউসিং উইথ অটোক্যাড, স্টার্টিং অটোক্যাড। তো আমরা এখন কি করব, অটোক্যাড ইন্টারফেসের সাথে পরিচিত হব। ওকে, চলুন আমরা যাই। জি, দিস ইজ অটোক্যাড ইন্টারফেস। টোটাল আমার ডেস্কটপে আমার যেই টোটাল পেজটা দেখতে পাচ্ছি ফ্রন্টে, এটাকে বলা হয় অটোক্যাড ইন্টারফেস। তো আমরা এই অটোক্যাড ইন্টারফেসের সাথে ইন্ট্রোডিউস হব। আরেকটা কথা বলে নেই, যেটা হচ্ছে অটোক্যাড কেন ব্যবহার করো। অটোক্যাড হচ্ছে ইউজার ফ্রেন্ডলি, একদম মানে খুবই ইজি একটা সফটওয়্যার। পৃথিবীর মধ্যে সবচেয়ে ড্রাফটিং সফটওয়্যারের মধ্যে ইজি সফটওয়্যার হচ্ছে অটোক্যাড, এবং ইউজার ফ্রেন্ডলি, একদম ইউজার ফ্রেন্ডলি। দেখবেন আপনার আশা করি যে আমি এমনভাবে আপনাদেরকে শেখাবো, আশা করি আপনারা খুবই মজা পাবেন, এবং একবার শিখলে কখনো ভুলবেন না ইনশাআল্লাহ। এটা একদম গ্যারান্টেড যে আপনি ভুলবেন না। তো চলুন, অনেক বেশি কথা হয়ে যাচ্ছে, আসলে প্রথম ক্লাস তো এই জন্য একটু কথা হচ্ছে আর কি, ডিটেল আলাপ করে নিচ্ছি। আপনাদের হয়তো বিরক্তি লাগতে পারে। তো চলুন, আমরা আর কথা বাড়ালাম না, আমরা কাজে চলে যাচ্ছি আর কি। তো অটোক্যাড ইন্টারফেসের এখানে যে সাদা একটা রেক্টেঙ্গেল শেপ দেখা যাচ্ছে, যেটা এই বার দেখা যাচ্ছে, এটাকে বলা হয় অটোক্যাড। যেখানে অটোক্যাড 2013 ড্রয়িং 1.dwg লেখা আছে, এটাকে বলা হয় টাইটেল বার। তারপরে হচ্ছে এখানে আছে হলো অটোক্যাডের হোম বাটন, এটাকে হোম বাটন বলা হয়। এই যে লাল অটোক্যাডের হোম বাটন, এখানে অনেকগুলো অপশান আছে যেগুলো আমরা দেখব, ওপেন, নিউ, সেভ এজ, এগুলো আমরা দেখব পরে। তারপরে যে নিচে একটা কালো লম্বা একটা লেয়ার আছে, এটাকে বলা হয় পুল ডাউন মেনু, যেটাকে ক্লিক করলে নিচের দিকে পুল ডাউন হয়। দেখেন, এই ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট, ফরম্যাট, টুলস, ড্র, ডাইমেনশন, ইটিসি এক্সেট্রা। তো এই জিনিসগুলা হচ্ছে কি বলা হয়, পুল ডাউন মেনু। আরেকটা জিনিস বলি, যে অনেকে বলতে পারেন এগুলো আমার জানার দরকার কি, অবশ্যই জানার দরকার আছে, কারণ আপনি তার সাথে ইন্ট্রোডিউস না হইলে, পরিচিত না হইলে, তার সাথে মহব্বত না হইলে, দ্যাট মিন্স তার সাথে যদি ভালোবাসা না হয়, পরিচিত না হন, তাহলে আপনি তার সাথে কাজ করতে পারবেন না, এবং ভালোভাবে কাজ সম্পন্ন করতে পারবেন না। সেজন্য তার সাথে ইন্ট্রোডিউস হইতে হবে, এবং তাকে কোনটাকে কী বলে জানতে হবে। তারপরে যে নিচে যেগুলো দেখতে পাচ্ছি ছোট ছোট আইকন দেওয়া আছে, এগুলোকে বলা হয় টুলবার।
এখানে দেখেন এই উপরে টুলবার, বাম দিকে টুলবার, ডান দিকে টুলবার দেওয়া আছে। তো তারপর এখানে আমাদের যে কালো স্পেসটা দেখা যাচ্ছে বিশাল বড়, এটাকে বলা হয় ওয়ার্কিং স্পেস, ওয়ার্কিং স্পেস। তারপর হচ্ছে আমার ডান কর্নারে যেটা দেখা যাচ্ছে এটাকে বলা হয়, যেখানে ইস্ট ওয়েস্ট নর্থ সাউথের সাইন দেওয়া আছে, এটাকে বলা হয় ভিউ কিউব, ভিউ কিউব। ওকে, তারপর আমি বাম কর্নারে নিচে চলে আসলাম, এটাকে দেখেন এক্স এবং ওয়াই দেওয়া আছে, এটাকে বলা হয় ইউসিএস আইকন, দ্যাট মিনস ইউজার কোঅর্ডিনেট সিস্টেম আইকন, ইউজার কোঅর্ডিনেট সিস্টেম আইকন। তার নিচেই যেখানে লেখা আছে লেআউট 1 2, এটাকে বলা হয় লেআউট বার। তারপরে নিচে যেটা খালি দুইটা ঘর দেখা যাচ্ছে যেখানে কমান্ড লেখা আছে, এটাকে বলা হয় কমান্ড প্রমোট এরিয়া, কমান্ড প্রমোট এরিয়া। তার নিচে যে একটা বার দেখা যাচ্ছে এটাকে বলা হয় টেক্সট বার। ওকে, তারপর হচ্ছে এখানে দেখেন প্লাস চিহ্নের মতো যে একটা আইকন দেখা যাচ্ছে, এটাকে বলা হয়, আমি যেটাকে নাড়তেছিলাম, এটাকে বলা হয় ক্রস হেয়ার কার্সর। ওকে, তারপর আমি একটা আইকন নিয়ে আসতেছি এখন, আপনাদেরকে কীভাবে নিয়ে আসছি সেটা পরে দেখাবো। এই যে একটা রেক্টেঙ্গুলার একটা বক্স দেখা যাচ্ছে, এটাকে বলা হয় পিক বক্স, PICK, পিক বক্স। ওকে, এই মোটামুটি আমাদের পরিচিতি, ইনিশিয়াল পরিস্থিতি মানে প্রাথমিক অবস্থায় পরিচিতি। তারপর আমরা কাজ করতে করতে প্রত্যেকটা ক্লাসে কিছু কিছু নতুন জিনিসের সাথে পরিচিত হব। একটা সময় দেখা যাবে আমরা এই সফটওয়্যারটা সম্বন্ধে পুরাই পরিচিত, আমরা এই সফটওয়্যারটা সব কিছু চিনি, জানি, বুঝি। ওকে, তারপর আমরা কোর্স আউটলাইনে দেখি আমাদের পরবর্তী স্টেপ কি আছে। এখানে হচ্ছে ফ্রি হ্যান্ড ড্রয়িং প্র্যাকটিস বাই ইউজিং কমান্ডস। ফ্রি হ্যান্ড ড্রয়িং আমি দেখাবো, লাইন, ইরেজ, জুম, পেন, এগুলো দিয়ে ফ্রি হ্যান্ড ড্রয়িং করার জন্য বলছে। আসলে এই প্রথম ক্লাসটা যারা বিগিনার্স, একেবারেই নতুন, তাদের জন্য প্রযোজ্য আর কি। তবে সবাই দেখতে পারেন, অনেকে হয়তো বা লাইন কমান্ড জানি, কিন্তু লাইন কমান্ডের মধ্যে আরও 3টা চাইল্ড কমান্ড আছে যেটা আমরা জানি না। অনেকে লাইন ইউজ করতে পারে কিন্তু লাইন জিনিসটা কিভাবে হচ্ছে এটা জানেন না। লাইন কমান্ডের মধ্যে যে আরও কয়েকটা কমান্ড আছে সেগুলো জানেন না। একটা কমান্ডের ভিতরে অনেকগুলো চাইল্ড কমান্ড আছে, তো তারাও দেখতে পারেন। ঠিক আছে, ক্লিয়ার হয়ে যাবে এবং বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আরেকটা কথা বলে রাখেন, অটোক্যাডে আপনি 3টা ওয়েতে কাজ করতে পারেন। মানে অটোক্যাডে ইনপুটের যে 3টা মাধ্যম হচ্ছে, একটা হচ্ছে কিবোর্ড থেকে কমান্ড প্রমোট এরিয়ায় কমান্ড দিয়ে, টুলবার থেকে টুলস নিয়ে, তারপর হচ্ছে মেনু থেকে বা পুল ডাউন মেনু থেকে মেনু নিয়ে। ওকে, তো আমরা ফ্রি হ্যান্ড ড্রয়িং করব, তার আগে আরেকটা জিনিস আমাদের জানা দরকার এবং হলো মনে রাখা দরকার। আমাদের অটোক্যাড 2Dর জন্য মোস্ট ইম্পর্টেন্ট 8টা টুলবার আছে, যেগুলোর নাম সহকারে, চেহারা সহকারে আমরা মুখস্থ করে ফেলবো। ওকে, আমি দেখাচ্ছি সেই টুলবারগুলা। ফার্স্ট যে টুলবারটা সেটার নাম হচ্ছে স্ট্যান্ডার্ড টুলবার। দিস ইজ কল্ড স্ট্যান্ডার্ড টুলবার, এটাকে স্ট্যান্ডার্ড টুলবার বলা হয়। ওকে, তারপর হচ্ছে স্ট্যান্ডার্ড পর হচ্ছে ড্র টুলবার, দিস ইজ ড্র টুলবার। ওকে, এটাকে ড্র টুলবার বলা হয়, এখানে ড্র টুলবার, এটাকে ড্র টুলবার বলা হয়। তারপর হচ্ছে মডিফাই টুলবার, এদিকে আছে হচ্ছে মডিফাই টুলবার। ওকে, এই যে মডিফাই টুলবার, দিস ইজ মডিফাই টুলবার। তারপর হচ্ছে এটাকে নিয়ে আসলাম, এটা হচ্ছে আমাদের স্টাইল টুলবার। তারপর হচ্ছে আমরা লেয়ার টুলবার নিয়ে আসতেছি, লেয়ার, দিস ইজ লেয়ার টুলবার, এটা হচ্ছে লেয়ার টুলবার। তারপরেরটা হচ্ছে প্রপার্টিস টুলবার, এটা হচ্ছে প্রপার্টিস টুলবার। তারপরে আরেকটা টুলবার আছে যেটা আমি নিয়ে আসতেছি, কীভাবে নিয়ে আসলাম এটা আমি দেখাচ্ছি, ডাইমেনশন টুলবার। তো এইটা হচ্ছে আমাদের ডাইমেনশন টুলবার। আরেকটা টুলবার আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে ইনকোয়ারি টুলবার। ওকে, দিস ইজ ইনকোয়ারি টুলবার। তো ফ্রেন্ডস, আমাদের এই টুলবারগুলো আমি আমার ওয়ার্কিং স্পেসে নিয়ে আসলাম, এই টুলবারগুলোর নাম সহকারে, চেহারা সহকারে আপনারা মুখস্থ করে ফেলবেন।
ঠিক আছে, বিকজ এই টুলবারগুলো আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট, আমাদের সব সময় কাজে লাগবে। এবং অনেক দেখেন যখন অনেক ক্ষেত্রে কেন মুখস্থ করা লাগবে নাম সহকারে চেহারা সহকারে, সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে দেখবেন এই টুলবারগুলো হারায় গেছে, আপনার যে ওয়ার্কিং স্পেস অটোক্যাডের যে টোটাল ইন্টারফেস আছে তার মধ্যে থেকে আপনি হারায় গেছে, খুঁজে পাচ্ছেন না, তখন আপনি কিভাবে নিয়ে আসবেন? আপনি তো জানেন না কোনটা হারায় গেছে। অটোক্যাডের অসংখ্য টুলবার আছে, দেখেন আমি টুলবার লিস্টটা দেখাই, দেখেন এখানে কতগুলা টুলবার লিস্ট, তারপরে নিচে আরও আছে, ঠিক আছে, আরও আছে, দেখেন অসংখ্য টুলবার লিস্ট আছে, উপরেও আছে। তো আপনি তো জানেন না যে কোন টুলবারটা হারায় গেছে, তাইলে আপনি কি নিয়ে আসতে পারবেন? প্রশ্নই আসে না। তো সেই জন্য আপনি টুলবার নামগুলো মুখস্থ করে রাখতে হবে। তো আমি দেখাচ্ছি, দেখেন সাপোজ এই টুলবারটা চলে গেছে, স্ট্যান্ডার্ড টুলবারটা। এখন তাহলে এই স্ট্যান্ডার্ড টুলবারটা কীভাবে নিয়ে আসবো? হচ্ছে আপনার টোটাল ইন্টারফেসে যে কোনো একটা টুলবার থাকবে, তো ওই টুলবারের উপর রাইট বাটন ক্লিক করবেন, মাউসের রাইট বাটন। সাপোজ এই কর্নারে আমি রাইট বাটন ক্লিক করলাম, ঠিক আছে, দেখেন এখানে বিশাল একটা টুলবার লিস্ট চলে আসছে। অথবা এখানে আমার যে টুলবার আছে সেখানে আমি রাইট বাটন ক্লিক করলাম, ওকে, মাউসের রাইট বাটন ক্লিক করলাম, তারপর দেখেন বিশাল বড় একটা লিস্ট চলে আসছে। আর তাহলে ফিল্ডে থেকে আমাদের কোন টুলবারটা হারিয়ে ফেলছি আমরা কেটে দিছি, সেটার নাম হচ্ছে স্ট্যান্ডার্ড। আমি এখানে ক্লিক করে দিলাম, ওকে, স্ট্যান্ডার্ড টুলবারটা চলে আসছে। তারপর আমি সাপোজ ইনকোয়ারি টুলবারটা আমি হারিয়ে ফেলছি, তাহলে আমি জানি যে আমার ফিল্ডে ইনকোয়ারি টুলবারটা নাই, নিয়ে আসতে হবে কাজ করার জন্য। তো আমি কি করব, মাউসের রাইট বাটন ক্লিক করে ইনকোয়ারি টুলবার, ওকে। এই ছিল হচ্ছে টুলবার পরিচিতি। তো আমরা টুলবারগুলোকে আগের মতো সাজায় নিতে পারি। এই যে এখানে যে কলার বাটন আছে, এখানে ক্লিক করে জাস্ট এখানে নিয়ে ছেড়ে দিলেই হবে, ওকে। আমি এখানে নিয়ে ছেড়ে দিলাম, এটাকে পরে রাখবো। তারপর ড্র টুলবারটাকে এদিকে নিয়ে ছেড়ে দিলাম। তারপর হচ্ছে মডিফাইটাকেও আমি এদিকে রাখলাম। আপনি আপনার মতো করে সাজাইতে পারবেন, নো প্রবলেম। আমি এদিকে ডাইমেনশন রাখলাম, ডাইমেনশন টুলবার, এটাকে মুভ করে দিলাম একটু, ওকে। তারপর হচ্ছে এখানে হচ্ছে স্ট্যান্ডার্ড রাখলাম, স্ট্যান্ডার্ড টুলবার। তারপর সরি, এটা হচ্ছে স্টাইল টুলবার গেল। তারপর হচ্ছে আমরা লেয়ার টুলবার রাখবো। তার আগে প্রপার্টিসটা এদিকে রাখলাম, সরি, এখানে প্রপার্টিস রাখলাম। আমরা এগুলাকে একটু সামনে আগায় দিই, এটাকে সামনে আগায় দেই, ওকে। জাস্ট আমি আমার মতো করে সাজায় নিচ্ছি, আপনি আপনার মতো করে সাজায় নেবেন। এইটাকে আমি এই কর্নারে ঢুকাই দিলাম। তারপরে হচ্ছে লেয়ার টুলবারে সেকেন্ড লেয়ার টুলবার উপরেই রাখলাম আমি, এখানে উপরে, এবং ইনকোয়ারি টুলবারকে আমি এখানে উপরে রাখলাম, ওকে। আরেকটা টুলবার যেটা আমাদের প্রয়োজন হইতে পারে, যেটা হচ্ছে লেয়ার্স 2, এটার নাম হচ্ছে লেয়ার্স টু টুলবার, এটাও আমি এখানে রাখলাম, ওকে ফ্রেন্ডস। এই হচ্ছে আমাদের টুলবার পরিচিতি। তো আমরা এখন শিখবো হচ্ছে ফ্রি হ্যান্ড ড্রয়িং শিখবো। আমি বলছি যে অটোক্যাডে আমরা তিনটাভাবেই কাজ করতে পারি, মানে তিনটা ইনপুটের মাধ্যম, তিনটা কমান্ড অটোক্যাডে দেওয়ার মাধ্যম। সেটা হচ্ছে কমান্ডের সাহায্যে টুলবার থেকে টুল নিয়ে, মেনু থেকে ফোল্ডার, মেনু থেকে মেনু নিয়ে। তো চলুন আমরা দেখি, যেমন আমরা লাইন কমান্ড শিখবো প্রথমে, অটোক্যাডে যে কমান্ডটা শিখবো লাইন কমান্ড। আর আরেকটা কথা আমি বলে নেই, অনেকেই আমি দেখছি আমার এক্সপিরিয়েন্স থেকে দেখছি যে অনেকেই অটোক্যাড শর্ট কমান্ড শিখে। শর্ট কমান্ড দ্যাট মিনস লাইনের জন্য এল, স্টেসের জন্য এস, তারপর স্কেলের জন্য SC। তো এরকম SC মনে রাখে সে, আর স্কেল মনে রাখে না। স্ট্রেসের জি এসই মনে রাখে, কিন্তু এস কি এবং কেন এটা মনে রাখে না, যার কারণে কি হয়, সে ভুলে যায়। কারণ সে তো হোয়াট ইজ এস বলতে কি, এস বলতে নাথিং, কিছুই বোঝাচ্ছে না। এল বলতে কি, কিছুই বোঝাচ্ছে না। বাট মনে রাখতে হবে লাইন। আপনি যখন ফুল অবশ্যই শিখতে, আমি আপনাকে অবশ্যই নিষেধ করব শর্ট কমান্ড না শেখার জন্য, অবশ্যই ফুল কমান্ড শিখবেন। বিকজ আপনি যখন ফুল কমান্ড শিখবেন তখন আপনি শর্ট কমান্ড অটোমেটিক পারবেন। প্রত্যেকটা কমান্ডের প্রথমে 1 অক্ষর 2 অক্ষর দিয়েই শর্ট কমান্ড অটোক্যাডে
শর্ট কমান্ড বন্ধ করে রাখা যায়। যদি আপনি কোথাও ইন্টারভিউ যান তখন যদি আপনার শর্ট কমান্ড বন্ধ করে রাখে তাইলে কিন্তু আপনি ফেঁসে যাবেন, আপনি কোনো কাজ করতে পারবেন না। ওকে, তো সেক্ষেত্রে আমি সাজেস্ট করব আপনাদেরকে আপনারা ফুল কমান্ড শিখবেন। আর আমি ইজি করে আমি একদম খুব সহজ করে আপনাদেরকে শেখাবো, আশা করি ভুলার কোনো কারণই নাই, মুখস্থ করারও কোনো কারণ নেই, বুঝে যাবেন এবং মনে থাকবে। যেমন আমার ড্রয়িং করার জন্য যে জিনিসটা ফার্স্ট প্রয়োজন হয় সেটা হচ্ছে রেখা বা লাইন। ওকে, তো আমি জানি যে লাইন হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে অটোক্যাডে কমান্ডের যেমন নাম তেমন কাম। তার মানে হচ্ছে কমান্ডটা যেমন তার অর্থ যদি আমি অর্থ ট্রান্সলেট করি তার কাজটা ওই রকম। যেমন কমান্ড হচ্ছে লাইন, তাহলে তার কাজও লাইন। তো আমরা এখন লাইন কমান্ড দিচ্ছি, কিবোর্ড থেকে লাইন লিখে এন্টার দিলাম। ওকে, তারপরে বলছে স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট। আমি দেখেন এই বিষয়টা লক্ষ্য রাখা চাই। আমি সব সময় অটোক্যাড কমান্ড প্রমোট এরিয়া আপনার পড়বেন যে অটোক্যাড কি বললো এবং আপনি কি করতে যাচ্ছেন। অটোক্যাডের কমান্ড প্রমোট এরিয়াটা একটা মেসেঞ্জার, সে আপনার সাথে কথা বলবে, আপনি তার সাথে কথা বলবেন, দেন আপনার কাজটা সম্পূর্ণ হয়ে যাবে। যেমন আমি অটোক্যাডকে বলছি অটোক্যাড আমার লাইন দরকার, তো আমি লাইন লিখে এন্টার দিছি, সে আমাকে বলতেছে দেখুন কমান্ড প্রমোট এরিয়া লিখছে লাইন স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট, বলতেছে হে জুয়েল তুমি লাইন ড্র করবা, তুমি স্পেসিফাই করো, নির্ধারণ করো বা নির্দিষ্ট করো প্রথম পয়েন্টটা কোত্থেকে শুরু করবা। ওকে, আমি তার কথা শুনলাম, তো আমি এখানে ক্লিক করলাম, করার পরে সে বলল হে জুয়েল তুমি লাইন স্পেসিফাই নেক্সট পয়েন্ট, মানে পরবর্তী পয়েন্টটা তুমি কোথায় নিতে চাও। ওকে, আমি এখানে ক্লিক করলাম, তারপরে এরকমভাবে সে পর্যায়ক্রমে সে দেখেন বলতেছে। তো আপনি জাস্ট তার কথাটা বুঝে বুঝে কাজ করলেন। ওকে, আপনার লাইন ড্র করে হয়ে গেল, ইচ্ছা মতো লাইন ড্র করা হয়ে গেছে। ওকে, এটা হচ্ছে লাইন। আপনি যে কোনো কমান্ড থেকে বের হওয়ার জন্য এন্টার দিয়ে দিবেন। ওকে, আপনার কমান্ড থেকে আপনি বের হয়ে গেছেন, লাইন কমান্ড শেষ। ঠিক আছে, এখন আমি দেখাইলাম হচ্ছে কমান্ডের সাহায্যে লাইন ড্র করা। আমি এখন টুলবার থেকে দেখাচ্ছি। দেখুন এই যে ড্র টুলবার থেকে লাইন কমান্ড নিলাম, আমরা লাইন কমান্ড নিলাম, তারপরে দেখেন আবার লিখছি স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট, আমি ক্লিক করলাম। ওকে, দেখুন যেখানে ক্লিক করব, যেভাবে ক্লিক করব সেভাবে আমার লাইন ড্র হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। ওকে, সেভাবে লাইন ড্র হয়ে গেছে। এন্টার অথবা স্কিপ বাটন প্রেস করলে আমরা আমাদের কমান্ড থেকে বের হইতে পারবো। ওকে, তো এ হচ্ছে লাইন। আমি বলছি যে তিনটা ওয়াইতে কাজ করা যায়, সেটা হচ্ছে ড্র। দেখেন এই যে পুল ডাউন মেনু ড্র থেকে লাইন, লাইন নিয়ে কাজ করা যায়, লাইন। ওকে, ক্লিক করলাম লাইন। ওকে, তারপর আমি এই লাইনগুলোকে ইরেজ করে দেই। আমি এখন আমার দরকার হচ্ছে এই লাইনগুলোকে, আমার পেজটাকে ফুলফিল হয়ে গেছে, তো সেজন্য আমি লাইনগুলোকে মুছে ফেলা দরকার। ওকে, মুছে ফেলা দরকার, সেজন্য আমি কি করব, আমি ইরেজ, মুসার বাংলা ইংরেজি শব্দ হচ্ছে ইরেজ, জাস্ট সিম্পল, এটা মুখস্থ করার কিছুই নাই। ইরেজ লিখে ইরেজ লিখে এন্টার দিলাম। ঠিক আছে, আমি এবং এন্টার দেওয়ার পরে সে আমাকে বলছে ইরেজ সিলেক্ট অবজেক্ট, বলতেছে জুয়েল তুমি মুছবা, কাদেরকে মুছবা, কোন অবজেক্টটা মুছবা, তুমি সিলেক্ট করো। আমি সাপোজ এইটাকে সিলেক্ট করলাম, দেখেন যেটা ডটেড হয়েছে এটাকে আমি সিলেক্ট করছি পিক বক্স দিয়া। তারপর বলছে সিলেক্ট করার পর অবশ্যই এন্টার দিতে হবে, এন্টার দিলাম, আমার ওই লাইনটা কিন্তু চলে গেছে। দেখলেন চলে গেছে, কত সুন্দর। অটোক্যাড আমাকে বলতেছে, আমি তার মতো করে কাজ করতেছি, আমার কাজ ডান হয়ে গেছে। তো তারপর আমি চাচ্ছি আবার ইরেজ কমান্ড দিলাম, এখন বলতেছে সিলেক্ট অবজেক্টস, অটোক্যাড বলতেছে সিলেক্ট অবজেক্ট। তো আমি বললাম সিলেক্ট অবজেক্ট করব না, আমি অল মানে সবাইকে মুছে দেবো, তাহলে আমি লিখবো অল, অটো কমান্ডে লিখবো অল সিলেক্ট হয়ে গেছে, এন্টার দিলাম, চলে গেছে। আমি আশা করি ফ্রেন্ডস অনেক সহজ, অনেক ইজি। আপনারা যদি এভাবে কাজ করেন, আপনার সারা জীবনে আপনি অটোক্যাড ভুলবেন না এবং কখনোই বলবেন না। আপনি যে কোনো ড্রয়িং হার্ড কপি দেখলেই মনে হয়ে যাবে এটা দিয়ে এটা করা যাবে, এভাবে করা যাবে। ওকে, আমরা লাইন দেখলাম, লাইনের মধ্যে আরও কিছু কমান্ড আছে, সেগুলো আমরা দেখব। তো আমি লাইন কমান্ড দিচ্ছি, লাইন কমান্ড।
দেখেন আমি যখন লাইন ড্র করছি সব লাইনগুলো বাঁকা লাইন আসতেছে, মানে এলোমেলো লাইন। আমি সোজা আঁকতে চাইলেও এলোমেলো হয়ে যাচ্ছে, সোজা আঁকা যাচ্ছে না। তো এই জন্য আমরা একটা কমান্ড ব্যবহার করব, সেটা হচ্ছে অর্থ অন অফ। সেটা হচ্ছে কিবোর্ড থেকে যদি আমি F8 প্রেস করি তাইলে অর্থ অন হয়েছে, তার মানে আমার লাইনটা অর্থ অন থাকা অবস্থা সবসময় লাইন স্ট্রেট লাইন হবে, সোজা লাইন হবে। দেখেন এখন লাইন আমি যতই ক্লিক করি বাঁকা হওয়া আর হচ্ছে না, সেসব শুধু সোজা হচ্ছে, মানে এখন সে বাঁকা হওয়ার ক্ষমতা হারায় ফেলছে। ওকে, আমি যদি আবার F8 প্রেস করি, দেখেন কমান্ড প্রমোট এরিয়া দেখাইছে অর্থ অফ। দেখুন এখন আপনি যেভাবে ইচ্ছা, মানে যেদিকে ইচ্ছা যেভাবে ইচ্ছা সেভাবে আপনি লাইন ড্র করতে পারেন। ওকে, এভাবে আমরা বাঁকা বা সোজা করে লাইন ড্র করতে পারি। তারপরে লাইনের ভিতর কিভাবে কিছু চাইল্ড কমান্ড আছে, লাইন কমান্ড। আশা করি আপনারা লাইন কমান্ড কেউ এভাবে শিখেন নাই, আমি জানি শিওর। তো আমি লাইন স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট ক্লিক করলাম, এই সেকেন্ড পয়েন্ট ড্র করলাম, থার্ড পয়েন্ট করলাম, ফোর্থ পয়েন্ট, এইভাবে নেক্সট করলাম। এখন দেখেন মনে হইলো যে আমি এই যে প্রিভিয়াস যে লাইনটা ড্র করছি এটা আমার ভুল হয়েছে, তাহলে আমি কি করব, দেখেন এখানে লাইন স্পেসিফাই নেক্সট পয়েন্ট অর ক্লোজ অর আন্ডু, এই দুইটা শিখব। আমি যদি আমার এইটাকে পিছনের লাইনটা ভুল হয়ে থাকে তাহলে আমি আন্ডু করব, মানে পিছনে ফিরে যাব। তাহলে সেজন্য ইউ লিখে এন্টার দিলাম। যেহেতু এখানে আন্ডু লেখাটা দেওয়া আছে সেজন্য আপনি এই সংক্ষিপ্ত যে কোনো একটা লেটার, প্রথম লেটারটা প্রেস করলে ওই কমান্ডটা সে বুঝে নেব। দেখেন আন্ডু হয়ে গেছে। আমি যদি আবার আন্ডু করতে চাই আন্ডু লিখলাম, ইউ লিখে এন্টার দিলাম, আবার আন্ডু করতে চাইলে ইউ লিখে এন্টার দিলাম, আবার আন্ডু, ইউ লিখে এন্টার। ওকে, তো আমি আসলে প্রত্যেকটা জিনিসে খুব স্লো করে অনেক ডিটেল করে বোঝানোর চেষ্টা করতেছি, যাতে সবাই বুঝতে পারে, একদম বিগিনার নতুন যারা অটোক্যাড জীবনেও কখনো দেখে নাই, শুরু করে নাই, তাদের জন্যই মূলত আমি ওই চেষ্টাটা করছি। আর যারা পারেন আলহামদুলিল্লাহ তারা ভালো পারেন, আশা করি এটা দেখে আপনাদের জন্য আরও হেল্প হবে। তো এখন দেখেন, আর তারপরে যে একটা মেনু আছে, কমান্ড আছে, সেটা হচ্ছে ক্লোজ হচ্ছে কি, আমি যদি ক্লোজ কমান্ড দিই তাহলে কি স্টার্ট পয়েন্ট এবং ইন পয়েন্ট, মানে শুরুর পয়েন্ট এবং শেষ পয়েন্টটা একসাথে মিলে যাবে। যেমন দেখেন আমি এখন দেখেন দুইটা লাইন স্টার্ট পয়েন্ট এবং ইন পয়েন্টের মাঝখানে ফাঁকা আছে, তাহলে আমি ক্লোজ লিখে সি লিখে এন্টার দিলাম, দেখেন স্টার্ট এবং ইন পয়েন্ট মিলে গেছে। তো ফ্রেন্ডস, এই ছিল হচ্ছে লাইন কমান্ড। তারপরে আমরা কোর্স আউটলাইনে দেখি আমাদের কি লেখা আছে। ইরেজ আমরা দেখলাম, লাইন দেখলাম, এখন আছে জুম প্যান। জুম বলতে আমরা বুঝি বড় বা ছোট করা, টোটাল অটোক্যাড পেজটাকে আপনি বড় বা ছোট করতে পারেন। তো আমরা জুম কমান্ড শিখবো এখন, ZWM জুম লিখে এন্টার দিলাম। তারপরে এখন আমি যদি চাই এই যে এখানে যে কর্নারটুকু আছে এটাকে আমরা জুম করে দেখব, অর্থাৎ বড় করে দেখব, তাইলে কী করতে হবে, এখানে মাউস ক্লিক করে এই রেক্টেঙ্গেল এরিয়ার মধ্যে আপনি যে অবজেক্টের যে অংশটুকু দেখতে চান ওই অংশকে ঢুকাইতে হবে। তারপরে আমি ক্লিক করলাম, দেখেন এই অংশটুকু বড় করে দেখাইছে। আবার জুম করে কমান্ড দিলাম, আমি যাচ্ছি এই কর্নারটুকু আরও জুম করে দেখতে, আবার দিলাম, আবার ওকে, দেখেন অনেক বড় হয়ে গেছে কর্নারটুকু। এখন আমি চাচ্ছি আমার যেই ড্রয়িংটা ড্র করা ছিল ওইটা টোটালটা আমি একসাথে দেখতে চাই। তখন কী করতে হবে, ZWM জুম এন্টার দিলাম, তারপরে অল দিতে হবে, অল মানে টোটালটাকে আমরা দেখতে চাই, অল দেখে এন্টার দিলাম। দেখেন আমার টোটাল যেই ড্রয়িংটা ছিল আগে সেটা চলে আসছে। এই হচ্ছে জুম বা জুম অল। তারপর হচ্ছে আমরা প্যান করতে পারি। প্যান হচ্ছে এটাকে কি করলাম, আমরা অটোক্যাডের টোটাল পেজটাকে বড় বা ছোট করলাম। আমরা প্যান কমান্ডের সাহায্যে অটোক্যাডের যে ভিতর যে পেজটা আছে এই পেজটাকে মুভ করাইতে পারবো আমরা। তো আমরা প্যান কমান্ড দিলাম, প্যান কমান্ড দিলাম, এন্টার দিলাম, একটা হাত চলে আসছে যেটা দিয়ে আমি দেখেন অটোক্যাডের টোটাল পেজটাকে মুভ করাইতে পারতেছি, এদিক সেদিক নিতে পারতেছি, এই যে এদিকে নিতে পারতেছি, ওকে, আবার এদিকে নিতে পারতেছি। আর আপনি জুম করাতে পারেন, যে মাউসের যে গোল ট্র্যাক বলটা আছে ওইটাকে দিয়েও আপনি জুম করতে পারেন, ওইটাকে ঘুরিয়ে জুম ইন আউট করতে পারেন। ওকে, এই হচ্ছে প্যান। তো চলুন দেখি আমাদের নেক্সট স্টেপ। ওকে, আমরা তারপরে দেখব হচ্ছে ড্র ইউ ড্রয়িংস লাইক অ্যাজ গ্রাফ পেপার। আমরা গ্রিডস নাম শিখবো এখন।
আমরা গ্রিড স্ন্যাপ শিখবো। এই লাইনগুলা গ্রিড স্ন্যাপ নিয়ে কথাবার্তা। আমরা ইন্ট্রোডিউস উইথ টুলবার হয়ে গেছে আমাদের, আমরা এখন গ্রিড স্ন্যাপ নিয়ে কথা বলবো। ওকে, আচ্ছা, অটোক্যাডে ড্রয়িং করা যায়, তার ড্রয়িং করার পদ্ধতি আমি একটু আগে বলছিলাম। ড্রয়িংয়ের জন্য করার জন্য ইনপুট দেওয়ার পদ্ধতি 3টা বলছিলাম। তো এখানে ড্রয়িং করার পদ্ধতি হচ্ছে, ড্রয়িং করার 3টা পদ্ধতিতে করা যায়। একটা হচ্ছে গ্রিড অ্যান্ড স্ন্যাপ ধরে, গ্রিড অ্যান্ড স্ন্যাপের মাধ্যমে, আরেকটা হচ্ছে কোঅর্ডিনেটের মাধ্যমে, আরেকটা হলো অফসেট ট্রিমের মাধ্যমে। তো আমরা সব সিস্টেমগুলাই শিখব, কোনটা কখন কাজে লাগে বলা যায় না, তো সেজন্য আমরা সবগুলো সিস্টেমই শিখব। ওকে, তারপরে এখন আমরা শিখব হচ্ছে গ্রিড এবং স্ন্যাপ। দেখেন, আমরা যদি কিবোর্ড থেকে F7 প্রেস করি, F7 প্রেস করলাম, তারপরে জুম অল করলাম, দেখেন আমাদের অটোক্যাড পেজে কিছু ফোটা ফোটা পয়েন্ট চলে আসছে, যেগুলোকে গ্রিড বা গ্রাফ পেপার বলে। তো এইগুলো হচ্ছে গ্রিড। আমরা গ্রিডটা আমরা গ্রাফ পেপারের মতো দেখতে পারি, GRID গ্রিড লিখে যদি এন্টার দিই, তো তার আগে আমরা গ্রিড স্টাইল, আমরা যদি দেখেন এখানে গ্রিডটাকে ফোটা ফোটা দেখাইছে। তো F7 প্রেস করলে গ্রিড অন হয়, আবার F7 প্রেস করলে গ্রিড অফ হয়ে যায়। ঠিক আছে, জাস্ট সুইচের মতো কাজ করে, অফ অন। এখন দেখুন গ্রিডের যেই পয়েন্টগুলো আছে, যেগুলা ফোটা ফোটা দেখাচ্ছে, এই যে গ্রিড পয়েন্টগুলো, আপনি চাইলে বাস্তবে গ্রাফ পেপার যেমন এরকমও আপনি গ্রিড নিয়ে আসতে পারেন। সেজন্য আমরা লিখব গ্রিড, GRID গ্রিড স্টাইল, STYLE স্টাইল। ওকে, গ্রিড স্টাইল। এখানে দেখেন গ্রিড স্টাইল এন্টার নিউ ভ্যালু ফর গ্রিড স্টাইল। তো এখানে 1 দেওয়া ছিল, আমরা 0 দেব। এইগুলাকে বলা হয় 1 থেকে 0, এগুলাকে বলা হয় অটোক্যাডে সেট বার। তো আমরা জুম অল করব, জুম অল। ওকে, দেখেন আমাদের গ্রাফ পেপারের মতো একটা পেজ চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, আপনি এভাবেও কাজ করতে পারেন, বা আগে আমি যেভাবে ফোটা ফোটা দেখাইছি ওভাবেও কাজ করতে পারেন। আমি দুইটাভাবেই দেখাচ্ছি। তো আমরা আগের স্টাইলে চলে যাচ্ছি, গ্রিড স্টাইল 1। ওকে, আমার কোর্স আউটলাইনে যা লেখা আছে আমি কিন্তু তার থেকে অনেক বেশিও শিখাবো। মানে ওখানে জাস্ট হেডিংসটা বলা আছে আর কি, প্রথম স্টার্টিংটা বলা আছে, তারপরে এর মধ্যে রিলেটেড যে কমান্ডগুলো আছে আমি কিন্তু এগুলা আমার টিউটোরিয়ালে বলতেছি। তো দেখুন এখন আমি ওই গ্রিড নিয়ে আসলাম। তারপরে দেখেন আমি এখন এই গ্রিডের স্পেসিং আমরা জানি না, তো আমরা এই গ্রিডগুলোকে আমরা ড্রয়িং করার জন্য অবশ্যই পরিমাপ দরকার। তো আমরা এই গ্রিডগুলার স্পেসিং ফিক্সড করে দেব, অর্থাৎ আমরা এই গ্রিডের স্পেসিং দিয়ে দেব। সেই জন্য কী করব, GRID গ্রিড লিখে এন্টার দিব। তারপরে বলতেছে এখানে দেখেন আমরা গ্রিড কমান্ড দেব। অবশ্যই যদি স্পেসিং চেঞ্জ করতে হয় তাহলে অবশ্যই গ্রিড লিখে কমান্ড দেব, গ্রিড কমান্ড দেব। দেওয়ার পরে বলছে কি স্পেসিফাই গ্রিড স্পেসিং। এখানে আমি গ্রিড স্পেসিং 1 দিলাম, বা আপনারা আরও বেশি দিতে পারেন, আমি 1 দিলাম। দেখেন স্পেসিংটা বেড়ে গেছে। ঠিক আছে, তো তারপর গ্রিড স্পেসিং দেওয়ার পর আমি জুম অল করে নিলাম। এখন আমি ট্রাই করব এই গ্রিডে ধরে গ্রিড থেকে গ্রিড পর্যন্ত ড্র করে। আমরা জানি ওই যে গ্রাফ পেপার যেরকম আর কি, গ্রাফের পয়েন্ট ধরে ড্রয়িং করি, ওইরকম ড্রয়িং করার জন্য চেষ্টা করব। সেজন্য লাইন কমান্ড দিলাম। তারপর আমি চেষ্টা করতেছি এই একটা রেক্ট্যাঙ্গেল ড্র করব যেটা 4টা গ্রিড পয়েন্টকে স্পর্শ করবে। আমি চেষ্টা করতেছি এই পয়েন্ট সোজা করে ড্র করার জন্য চেষ্টা বাঁকা হয়ে যাচ্ছে। এই চেষ্টা করতেছি কিন্তু আসলে হয় না। ফ্রেন্ডস, আপনারা পারবেন কিনা জানি না। যদি কেউ, আমি আপনাদের সাথে চ্যালেঞ্জ দিলাম, আমি পারি না, আপনারা তো হাসতেছেন নিশ্চয়ই যে আপনি পারেন না। তো আসলে আমি পারি না, আশা করি আপনারা পারতে পারেন। যদি কেউ এই গ্রিড পয়েন্টে, বর্তমান যে কন্ডিশনে আমরা আছি, গ্রিড পয়েন্ট থেকে গ্রিড পয়েন্টে ধরে সোজা ড্রয়িং করতে পারেন, তাহলে আমি আপনাকে 500 টাকা পুরস্কার দিব। ঠিক আছে, আপনি যদি এই পয়েন্ট থেকে পয়েন্টে মিলে একেবারে পয়েন্ট ধরে ড্রয়িং করতে পারবেন না।
যদি পারেন আমি 500 টাকা পুরস্কার দিব, যতই ট্রাই করেন সম্ভব না। কারণ হচ্ছে দেখেন আমার মনে হচ্ছে না এই ড্রয়িংটা মোটামুটি এই পাশের রেক্ট্যাঙ্গেলটা আমি অন্য কালার দিই আপনাদের বোঝানোর জন্য। কালার হচ্ছে এখানে, ঠিক আছে, অন্য কালার দিলাম, রেড দিলাম। তো হোয়াইটটার তুলনায় রেডটা মনে হচ্ছে যে সোজা হয়েছে এবং প্রত্যেক পয়েন্টে পয়েন্টে মনে মিলছে, গ্রেডে মিলছে। তো আমরা কি করব, জুম কমান্ড দিয়ে দেখব, ZOOM জুম। আমরা এই পয়েন্টটা দেখতেছি, দেখেন আমার রেক্ট্যাঙ্গেলের কর্নার কই আর হচ্ছে গ্রিড কই, তারপর এই পয়েন্টটুকু, তারপর দেখেন অনেক ডিস্টেন্স, মানে তার মানে হয় না। আর ওইটা তো হয়ই নাই মোটে, এটা এই সাদাটা তো হয়ই না। মনে হচ্ছে আপনার মনে হচ্ছে এই পয়েন্টটা হয়েছে। তারপরে দেখি, ওকে দেখছেন হয় না। তার কারণ হচ্ছে আমরা চোখে দেখতেছি অনেক ছোট দেখতেছি, যার কারণে মনে হচ্ছে মিলতেছে, পয়েন্ট পাচ্ছে ধরছে। কিন্তু আসলে অটোক্যাডের এই পেজটা হচ্ছে আনলিমিটেড একটা পেজ, যেখানে আমরা ভিজুয়াল প্রপার্টিজে ভিজুয়াল ভিউর কারণে আমরা আসলে ওইটা দেখতে পারতেছি না। এবং স্ন্যাপ গ্রিডগুলার যে পয়েন্টটা একদম একজ্যাক্ট যে পয়েন্টটা, এটা আমরা ধরতে পারতেছি না, মাউস দিয়ে ধরতে পারতেছি না, আমরা বুঝতে পারতেছি না, যার কারণে আমাদের রেক্ট্যাঙ্গেলটা পয়েন্টে পড়ে নাই। সেজন্য অটোক্যাড একটা ব্যবস্থা রাখছে, নার্ভাস হওয়ার কোনো কারণ নাই। অবশ্যই পারবেন আপনি ড্রয়িং করতে, এখন পারবেন, ওই সময় পারতেন না, এখন পারবেন। সেজন্য কি কমান্ড ব্যবহার করব আমরা, যেটার নাম হচ্ছে স্ন্যাপ অর্থ হচ্ছে ধরা, থাবা, ঠিক আছে। আমরা এখন কি করব, আমরা স্ন্যাপ কমান্ড দেব, স্ন্যাপ। আমরা যদি কিবোর্ড থেকে F9 প্রেস করি তাইলে স্ন্যাপ অন হবে। দেখেন F9 দিলাম আর কমান্ড প্রমোট এরিয়ায় স্ন্যাপ অন হয়েছে। তো আবার F9 প্রেস করলে অফ হবে। ওকে, তো আমরা স্ন্যাপ অন করলাম এবং হলো দেখেন আমরা যদি লাইন কমান্ড নেই, সে স্ন্যাপ ধরবে। দেখেন এই মাউসকে এরকম থাইমা কাইপা নড়তেছে, কারণ সে স্ন্যাপ পয়েন্টগুলো ধরতেছে, সেভাবে নড়তেছে। এখন আমরা স্ন্যাপেরও একটা স্পেসিং দিয়ে দিব, যে সে কত পরপর ধরবে। আমরা স্ন্যাপ লিখে স্ন্যাপ কমান্ড দিব, স্ন্যাপ কমান্ড দিয়ে এন্টার দিলাম। এখন বলতেছে স্ন্যাপ স্পেসিং। ওইখানে আমি 0.5 দিলাম। একটা গ্রিড থেকে একটা গ্রিডের স্পেস আছে হচ্ছে 1, আর আমি স্ন্যাপ স্পেসিং দিলাম হচ্ছে 0.5। তার মানে কি একটা গ্রিড থেকে আরেকটা গ্রিডে যাইতে মাঝখানে একবার সে মাউস থামবে, ওকে, মাঝখানে একবার ধরবে। তাহলে আমি এন্টার দিলাম। ওকে, এখন দেখেন আমি যদি লাইন ড্র করি, একটা বক্স ড্র করি এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখন দেখেন এখন কিন্তু মাউস সে গ্রিড পয়েন্ট ছাড়া নড়ে না। এখন যদি আমরা জুম করে দেখি, দেখেন এখন কিন্তু আর পয়েন্ট বাইরে নাই, এখন কিন্তু আর পয়েন্ট বাইরে নাই। ওকে, তো আমরা জুম অল করলাম, ঠিক আছে। তারপরে আপনি দেখেন প্রত্যেকটা গ্রিড করে 0.5 করে ধরে, এখান থেকে এখানে 0.5, তারপরে এখানে 0.5, আবার এখানে 0.5, এখানে 0.5, এখানে 0.5, এখানে 0.5, এখানে 0.5, এইভাবে দেখেন। ওই যে আমরা স্ন্যাপ স্পেসিং 0.5 দিছি, যার কারণে সে 0.55 করে ধরতেছে। ওকে, তো ফ্রেন্ডস এই হচ্ছে স্ন্যাপ অ্যান্ড গ্রিড। আপনি এই স্ন্যাপ অ্যান্ড গ্রিডকে ধরে আপনি স্ন্যাপ অ্যান্ড গ্রিডের ভ্যালুস ছোটো করে দিয়ে আপনি স্ন্যাপ অ্যান্ড গ্রিডের দিয়েও ড্রয়িং করতে পারেন। তো এই বিষয়টা জেনে রাখা ভালো, কখন প্রয়োজন পড়ে বলা যায় না। ওকে, তারপরে আমরা তার পরবর্তী দেখি আমাদের কি আছে। তো আমরা এখানে বলা আছে যে গ্রাফিক্যাল চার্ট, আপনি এই স্ন্যাপ অ্যান্ড গ্রিড দিয়ে গ্রাফিক্যাল চার্ট ড্র করতে পারবেন, অর্গাগ্রাম লেআউট ড্র করতে পারবেন। যেমন সাপোজ আমি যে আবার দেখাচ্ছি, যদি এইরকম আর কি আপনি গ্রাফ ড্র করতে পারবেন। সাপোজ এরকম আমরা যে বার চার্ট দেখি, যে এখানে আসলাম, এখান থেকে এখানে, তারপর এদিকে আসলাম, আসার পরে এখানে এরকম বার চার্ট আমরা দেখি অনেক সময়। অর্থাৎ এই ধরনের শক টাইপ আপনি যা আছে এগুলো বানাইতে পারবেন ইজিলি গ্রাফ, এখানে এই গ্রিড অ্যান্ড স্ন্যাপ দিয়ে। ওকে, এভাবে আপনি বানাইতে পারেন।
তো ফ্রেন্ডস, আমাদের এই ক্লাস 1-এ মোটামুটি এইটুকুই ছিল। তো আশা করি আপনাদের উপকার আসবে। আর আমি চেষ্টা করছি আমার সাধ্যমতো দেওয়ার জন্য। আর যদি কেউ কোথাও না বুঝেন, অবশ্যই আমার ভিডিওর নিচে কমেন্ট করবেন। আর হচ্ছে আমি কমেন্ট করবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, আর সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন প্রতিটা ক্লাসের আপডেট পাওয়ার জন্য, প্রতিটা টিউটোরিয়াল আপনি সবার আগে পাওয়ার জন্য। আরেকটা হচ্ছে, আপনার আরেকটা সাবস্ক্রাইব আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ, এবং আমাকে আপনার আর একটা সাবস্ক্রাইব করলে, আপনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করলে, আমার ভিডিওতে লাইক দিলে আপনার কোনো লস হবে না বা লাভও হবে না, বরং আমার উৎসাহ জাগাবে। আমি নতুন নতুন টিপস টিউটোরিয়াল বানানোর জন্য বা তৈরি করার জন্য, আপনাদের সহযোগিতা করার জন্য আমার একটা আগ্রহ বাড়বে। আর যদি তা না হয়, দেখা যাবে একসময় আগ্রহ কমে যাবে। দেখেন, আমি এই টিউটোরিয়ালটা বানানোর জন্য মোটামুটি ভালোই পরিশ্রম করলাম, অনেকক্ষণ কথা বলতে হয়েছে। আসলে টিচিং দেওয়া কিন্তু কষ্টের বিষয়। তো আশা করি ফ্রেন্ডস, আপনাদের উপকার আসবে, আর আপনারা আমার উপকারে আসবেন। আমার ভিডিওতে বেশি বেশি দেখবেন, ভিউ করবেন, এবং হচ্ছে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক কমেন্ট করে জানাবেন। আর আমাদের ফেসবুক গ্রুপে আপনি জয়েন করতে পারেন, যে কোনো ধরনের প্রবলেম আপনি ওখানে শেয়ার করতে পারবেন। তো ভিডিও ডেসক্রিপশানে ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। সর্বোপরি আমি আপনাদেরকে অটোক্যাডের ব্যাপারে ফুললি সাপোর্ট দিতে পারবো, এ ব্যাপারে গ্রান্টেড। আমার সাথে অবশ্যই যে কোনো ধরনের অটোক্যাডের যে কোনো ধরনের প্রবলেম শেয়ার করবেন। তো ফ্রেন্ডস, আপনাদের মূল্যবান সময় লস না করে আমি এই মুহূর্তে বিদায় নিতে যাচ্ছি। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ক্লাসে। অপেক্ষায় ওই পরবর্তী ক্লাস পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।